হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি মাশরুম হাউস বানাবো। মাশরুম হাউসটা কিন্তু খুব সুন্দর হবে, তো তোমরা দেখতে থাকো মাশরুম হাউসটা কিভাবে বানাই। মাশরুম হাউসের জন্য আমি একটা মোটা একটা কাগজ নিয়ে নিয়েছি। এটা আমি গোল করে কেটে নিয়েছি কুচি দিয়ে। এখন এটার উপরে আমি গ্রিন কালার দিয়ে ভরাবো। এভাবে এভাবে করে ভরাতে হবে ভালো করে। এই তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি ব্রাশ দিয়ে ফুটা ফুটা করব যাতে একটু সুন্দর লাগে। আমার একটা ফুটা ফুটা করা শেষ। এখন আমি ঘরটা বানাবো, মাশরুমের ঘরটা বানাবো। এভাবে বানিয়ে নিয়েছি। এখন এটা লাগিয়ে নিলাম। এখন আমি মাশরুম হাউসের জানালা আর দরজা বানাবো। এই যে আমার দুই পাশে দুইটা জানালা বানা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দরজা বানাবো। ঠিক করে দরজা জানালা হয়ে গিয়েছে। এখন আমি ঘরের চালটা দিব। এই দেখো, এই যে আমার একটা মাশরুম হাউস হয়ে গিয়েছে। এখন আমি দুই পাশে আরেকটা মাশরুম হাউস করব, দুইটা করব। এখন আমি পাতা বানাচ্ছি। আমার এখানে 3টা মাশরুম হয়ে গিয়েছে। এখন আমি পাতা বানাচ্ছি। দরজার সামনে আমি ডিজাইন করতেছি। আমি পাতা দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এখন আমি গোলাপি কালার ফুল দিব দরজার সামনে। এই যে আমি সুন্দর করে এখান দিয়ে ডিজাইন করেছি। এখন আমি নিচে ডিজাইন করব। আমার মাশরুমের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর একটুখানি কাজ আছে। এখন আমি বড় বড় পাতা বানাচ্ছি। এখানে ছোট ছোট বানিয়েছি আর পিছনে বড় বড় পাতা দিচ্ছি।
এই যে আমার কমপ্লিট। আর শুধু একটা জিনিস বাকি আছে, এখন আমি বানাবো শামুক। শামুক বানানোর জন্য আমি হলুদ আর কমলা ব্যবহার করব। এই যে আমার শামুক বানানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি লাগাবো এই জায়গায়। এই যে গাইস আমার পুরা কমপ্লিট। তো গাইস এটা আমার ফুললি বানানো শেষ। মাশরুম হাউসটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। এই দেখো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে? তো এমন আরও নতুন নতুন আবার আমি ক্লে দিয়ে তোমাদের সামনে কিছু বানিয়ে নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।